মোবাইল ফোন আসলে ভিডিও কল করো তো মানুষের দিয়ে নেন কেমন তুলে ভাই মোর ঠিক না ঠিক আব্বাজান কেন এই খবরটা হয় কারণ শোনা ওই মানুষটার মেয়েটার এলিমের অভাব ও বন্ধুরে শুনে রাখো বাবা আব্বারে কেন বাবা বোঝো না শোনা আজকে এলেম না থাকা তরুণে স্বামী স্ত্রী বাবা সমাজে শান্তি আছে না স্বামী স্ত্রী সালাম কালাম হয় না স্ত্রী স্বামীগুলোকে সালাম দেয় না স্বামী স্ত্রীগণকে সালাম দেয় না আব্বা মনে রেখে শোনারা ও পোকা লাগির বন্ধু খেরে বাড়ির বন্ধুরা আজকে আসছেন গো সবার বাড়িতে গো আল্লাহ নবী কি বললেন কেন সালাম কালাম হয় না এলেমের অভাব তার ভিতরে এলেমের অভাব জ্বলে আল্লাহর কোরআনের অভাবের জ্বলে আজকে তার মধ্যে এই ভালোবাসাটা নাই 90% যুবক বিবাহ করার পরে 3 মাস 6 মাস বছরকাল বলে কেন গো স্বামী স্ত্রী অবনতা হয় হুজুর আমার স্ত্রী আমাকে এখন দেখতে পারে না কেন আমার স্ত্রী আমার কথা শুনতে পারে না কেন আব্বারে কেন পারে না এটা কারণ আছে এটা আমার কাছে যাবা কারণ তুমি বিবাহ করছো ওই বিবিটার ভিতরে এলেমের অভাব ছিল আল্লাহ কুরআন বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত সুবহানাল্লাহ আল্লাহ বলতেছে বান্দা ও বিশ্বাসী বান্দা বিশ্বাসী বান্দিরা মুমিন বান্দা আমার মুমিন বান্দিরা আমার আদেশকারী বান্দা আমার আদেশকারিনী বান্দিরা আমার সত্যবাদী বান্দা আমার সত্যবাদিনী বান্দিরা আজকে কোনটা মহিলা সত্যপদে সত্য কথা স্বামীকে বলে একটা মহিলা স্বামীকে সত্য কথা বলে না যায় একবারই কয় একবারই ঠিক না ফোন করে এক জায়গায় কয় এক জায়গায় ধরে কোন ঠিক না ঠিক সেই জন্য বাবা সেই জন্য শোনার চান আমি আর একবার সালাম দিতে চাই যাতে নবীজির সুন্নতটা জিন্দা হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু যাহোক আজকে পোখালেগি পঞ্চম খণ্ড হুসানিয়া কবরস্থানের ধর্মীয় সভার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচিন ওলামা দিনকে আমি সালাম দিলাম আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সস্থ যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ভুবুগণ মাসিগণকে আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম তার আগে একটু আল্লাহকে স্মরণ করবো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ রিজকের মালিক যে আল্লাহ মহুতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ চন্দ্রের মালিক যে আল্লাহ সূর্যের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাত মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বা আমার শোনার জানা কন্ত বাবা জান্নাতের মালিককে আরো জোরে জাহান্নামের মালিককে পোকা লাগির বন্ধুরা একেরা বাড়ির বন্ধুরা আজকে এই কবরস্থানের সভাতে আপনারা আসিয়েছেন আপা আজকে তোমরা জান্নাত যেতে চান না জাহান্নাম যেতে চান
জান্নাত কাই কাই যাবেন হাত তুলি দেখান। আব্বারে জান্নাত যাওয়ার সবরে আসরে বাবা। জান্নাত গেলাল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সাথে তোমার সম্বন্ধ থাকতে হবে, সম্পর্ক থাকতে হবে। মুসলমান এখনো একটা করে সমাজে বাবা 180 ঘর 90 ঘর লোক থাকে, কোন সমাজে 80 ঘর থাকে, কোন সমাজে 40 ঘর থাকে। দেখবেন নামাজের সময় ওয়াক্তের সময় ওই 4 জন আর 5 জন ছাড়া মসজিদে নামাজি আর পারে না। ঠিক না ঠিক? কারণটা কি? না সমাজে 80 ঘর লোক কুরবানির সময় কয় মৌলা সাহেব আমি কোনো 81 নম্বর সিরিয়াল ভাগা তো এড়ায় না। ঠিক না ঠিক? রে কেমন মুসলমান রে, ওই বুড়ো গুলো মসজিদে মাঘ মাসে সেটে যায় ফজরের টানে বসে থাকে, আর বাকিগুলো কি হলো রে, তুই কি কবরে যাওয়া না? এদি কোন 2.5 ঘন্টা দিয়ে যান বাবা মসজিদে নামাজ, হুজুর শরীর ভালো নয়, কে হট বেহুশ করিস কে? আজাল যদি আসি মোলাকাত করতে চায়, আজালু কবু হুজুর শরীর লাফা কোয়া যাবে, কোয়া যাবে, বুকত পাড়াইবে, ছাতি ফাটে নিয়ে যাবে, ধরে কোন ঠিক না বেটি? এমন জায়গায় যাবির সোনা যে জায়গায় নাই বাতি, এমন জায়গায় যাবির সোনা যে জায়গায় নাই সাথী। কে আগে কে পরে যাবে সোনা কেউ জানে না, জানে কেউ? বাবা আগে কবরে যাবে না, ছেলে আগে কবরে যাবে, মা আগে কবরে যাবে না, মেয়ে আগে কবরে যাবে, ছোট ভাই আগে কবরে যাবে না, বড় ভাই আগে যাবে, কেউ জানে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকাল বেলা ধনী রে ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা বাসে কাটিবে খাবে বানাইবে, সেই কাটুতে তুলিবে সারি জমায়, সেই খাটুতে তুলিবে সারি জানায়, থুইয়া আসিবে তোমার প্রাণক আরো তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে সোনা, আপন সত্য কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খুদার খেলা, ওই তো খুদার নীলা, সকাল বেলা ধনীর ভাই তুই ফকির, সন্ধ্যাবেলা। আজকে মরা মাটি দিয়ে আসলাম, আমার তাওয়ারি বেটা ভাই হয়, কালকে আর গুয়াহাটি নিয়ে গেছে, কালকে জোহরের নামাজ পড়ছে, আজকে মাগরিবের পরে মাটি দিলাম। ইনি কি জানে আজকে আমি কবরে যাব? আমি জানাজার কাপড় ফাললাম, মাটি দিয়ে চলে আসলাম। তুই কি জানে আজকে আমি কবরে যাব? কালকে জোহরের নামাজ পড়ছে, আজকে কবরে চলে যাব। এই কবরটা কাল কখন যাবে বাবা কেউ বলতে পারবে না। বন্ধুগণ শুনে রাখেন, নবীজি বাড়িতে আসলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ইযা মাতাল ইনসানু ইয়াকাতালহু আমালাহু, বুখারী হাদিস। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে
মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। নবী বলল ইল্লা মিন সালাসাতি, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। তাতে একটা নম্বরে নবী বলে দিয়েছেন আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবরবাসীর জন্য কবুল হয়ে যায়। নাই থাকবে নবী নেক সন্তানের কথা বলছে। আওলাদুন সালিহুন, ভালো সালিহুন মানে ভালো। তার সন্তান যদি দোয়া করবে দুনিয়ার মুখে, তার দোয়া আল্লাহকে কবরস্থানে পৌঁছে যাবে। নবী অন্য দোয়ার কথা কয় নাই, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া সেই কবরবাসীর কাছে পৌঁছে যাবে। তাহলে ভাই আজকে আমরা কয়টা নেক সন্তান সমাজে বানাচ্ছি? বাবা কবরে জেলে, মাটি দেওয়ার পরে দেখবেন এক সপ্তাহ ওই ছেলে তাস নিয়ে কবরস্থানে আড়ালে যে তাস খেলায়, মার্কেটের বাজারে যে তাস খেলায়। ওই ছেলে দেখবেন মদের গ্লাস নেয়, ওই ছেলে দেখবেন ট্যাবলেট খায়, ওই ছেলে দেখবেন নেশা পান করে রে, ওই ছেলে দেখবেন মসজিদের আড়ালে দেয়া দেখবেন বাগান বাড়িতে তাস নিয়ে বসে আছে। নবী বলে আওলাদুস সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া কবুল হয়। ওই ছেলে যদি বাবাকে মাটি দিয়ে যখন নামাজ পড়ি একবার কান্ত, আল্লাহ আমার বাবা নাই এই মসজিদে নামাজ পড়তো, আল্লাহ আজকে আমার বাবার নামাজের জায়গাটা খালি হয়েছে, আল্লাহ আমার আব্বা মিনারার সমানে প্রতিদিন একামত দিত, আল্লাহ আমার আব্বা মসজিদের মুয়াজ্জিন ছিল। নবী বলে ওই সন্তান যখন একবার বলবে, নবী বলে ওই সন্তানের দোয়া কবরে সরাসরি কবুল হয়ে যায়। আব্বারা মা বোনেরা শুনি রাখেন, আম্মারা শুনে রাখেন। কেন মা তুমি বুঝলি না রে মা? শুনে রাখ মা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়িতে গেলেন, ভালো করে চুরমা। নবীজির প্রথম বিবি ছিল হযরতে খাদিজাতুল কুবরা মা রে। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির একত্যাগিক ১১ জন বিবি জীবনে চলে যায়, কোন বিবির দ্বারা আমার সোনার নবী কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারীর দ্বারা একটা বিবির দ্বারা স্বামী কষ্ট পায় না, না পায়? যেরকম কত বিবি আছে নাকে টাকে ঢাকায় স্বামী। বেশি কথা কবু আন্ধারের মধ্যে এমন ঢিকে মারছে যে নাকের নাকে নাক ফাড়াই গেছে। এলা হুলহুলি অক্টোবরে পাক ঘর দেখতলা কি এলা করে ক্যাঙ্কুরি বান ঢিকি পেলায় তো বু এমন করছো নাকর যা লাগছে। বাবুর বাপের এখন নাকে হুলহুলি অক্টোবরে এত ঢিপলে তো রক্ত বন্ধ না হয়। লাস্টত আসল ভাঙি আসলের কাপড় সিঁড়ি নাকর ঢিপলে দিয়ে হালা করে ধরে গেছ। ডাক্তার পুষ করে কিনে কিনে কই হল কি এলা কমরা তো কবার না যাবো বউ নাকর ঢিকেছে, মুইও তো কবার পাং না। বাবা কোনোদিন যদি বউ নাকে টাকে ঢিকি ফেলে কোন কবাবে মোর বউ নাকর ঢিকেছে, হ্যাঁ জোরে কন কবে? বউ তো কবার নয়, স্বামীও তো কবার নয়। লাস্টর সার বারবার এত রক্ত পরে বন্ধ না হয় কি কি হয়েছে কিনে কই লাস্টর কয় সার পাক গড়ের মোড়ে ঠ্যাং দুষ্টে খাইছে। বাবা নারী কত বড়কার নারী বাবা। মা বোনেরা শুনে রাখো, মা আমারা শুনে রাখো। আমার
নবীজির প্রথম স্ত্রী হযরতে খাদিজার কথাটা বললাম। নবীজি বাড়িতে আসলেন, আসিয়া দেখে হযরতে খাদিজাতুল কুবরা মনটা মলিন হয়ে কিতাবে আসরে মনটা মলিন নিয়ে খাদিজা বসে আছে। খাদিজার চোখের পানি পর পর হয়ে আছে। নবীজি বলো, খাদিজা রে, তোর মনটা আজকে এত মলিন কেন? কেন তুমি এত মন ভারী হয়ে বসে আছো? খাদিজা দুই চোখের পানি জর্জর করে ছাড়ে দাও। নবী গো, আমি খাদিজা আর দুনিয়ায় থাকবো না। ওগো নবী, আমি তোমার অপেক্ষা হয়ে আছি। আমি তোমার মহব্বতের স্ত্রী তৈরি হই গো নবী। ওগো নবী, আমি তোমার তিনটা কথা বলতে চাই। আমি খাদিজা যদি মারা যাই গো, আপনি আমার কাফনের কাফন কিনবেন না। নবী বলছি, কাফনের কাফন কেন কিনবো না? ওগো নবী, তোমার শরীরের পোশাক দিয়ে আমার যদি কাফন বানিয়ে দেয়, আমার খাদিজার কবরে আর ভয় থাকবে না। খাদিজা কাঁদছে, নবী গো, আমি খাদিজা এত কবরে ভয় করি গো নবী। আমাকে কবর দিয়ে সবাই চলে যাবে, আপনি কিন্তু যাবেন না। ওগো নবী, 3 নম্বর প্রশ্ন হলো, আমি মুনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। ওগো নবী, আপনি জবাব দিবেন, ওই কবরে গেলে আমি খাদিজা মুনকির নকির সওয়াল জবাব দিতে পারবো না। নবীজির খাদিজাতুল কুবরা ওই দিন নিজ হাত দিয়া চোখের পানি পর্যন্ত মুছে দিছিল। কিতাব খুলি দেখবেন রে, নবীজি খাদিজা চোখের পানি দেখি নবীজি নিজে কাঁদছিলেন। খাদিজা রে, খাদিজা তুমি এত কষ্ট মনে করো কেন? খাদিজা, তোমার জীবনে তুমি যত কষ্ট করেছো, খাদিজা তুমি কাঁদলো না। খাদিজা, কাপড় যদি না থাকে রে খাদিজা, খাদিজা কথা দিলাম রে, আমার শরীরের কাপড় যদি শোধ হয়ে যায়, আমি গাল সামনা দিয়েও হলো তোর কাফনের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। বাবা, কি মোহাব্বতের বিবি ছিল, কি ভালোবাসার বিবি ছিল। কম তো বাবা, বর্তমান সমাজে এইরকম স্ত্রী কি সমাজে মেলে বাবা? স্বামী মারা গেছে বাবা রে, নিজের চোখে দেখছিলাম। স্বামী মারা গেছে, মুই গেছ বলেন আমি মরণটা মাফ করি দাও। বাবা হবার নয়, মুই গেছো স্বয়ং। কে 2 বিঘে জমিন 5 জন বুদ্ধি করে দিয়ে যাও। আল্লাহ কই চিড়িয়ে, তাহলে মিল কেমন ছিল বাবা? খেলা স্যার, তাহলে মিল কেমন ছিল? মোর 2টে বেটা মুখ পোষে না বসে, 2 বিঘে সম্পত্তি 5 জনে একটা এগ্রিমেন্ট করে দাও, তারপরে আমি মাপ দিন, জানাজার দেব। তাহলে দেখা গেল তাহলে স্ত্রী স্বামী কীরকম মিল ছিল। আমি নিজে গেছিলাম, লাস্টে 5 জন আসি বললাম ভাই কথা, তখন কয় 5 জন কয় ঠিক আছে, কথা তো বড় কথা। 2 ভাইকে সামনে দাঁড় করালাম, বাবার সামনে। তোর বাপের লাশ এটা কবরে যাবে, তোর মা একটা আর্জি করছে, মোক্কল হুজুর তোমার যেটাই করবেন সেটাই মানবো। তখন কয় ঠিক আছে, তোমার ওই পাশের যে 2 বিঘে দাগটা আছে আমরা দিয়ে দিলাম। তাহলে দেখা গেল স্বামীর কাছে সত্য নিয়ে তার জানাজারে ওসিয়ত করলো। তাহলে ভালোবাসা কেমন ছিলেন? খাদিজা চলে গেল, নবীজি নিজ হাত দিয়ে চোখের পানি মুছি মুছি দিছে। খাদিজা রে, ও খাদিজা, খাদিজা তুমি কান্দো কেন? আমি যখন হীরার গুহার মধ্যে ছিলাম, খাদিজা তুমি হীরার গুহার মধ্যে আমার খেতে রুটি পানি নিয়ে খাবার নিয়ে গেছিল। আমি বহুদিন পর একদিন তোমার হাতের মধ্যে দেখছেন শাল কেন দিয়েছে? খাদিজা তো হাতে শাল কেন নাই? কি হয়েছে এখানে শাল নাই কেন? ওদিন তুমি বলছো নবী গো, আপনি যখন হীরার গুহার মধ্যে ছিলেন গো, আমি খাদিজা বাড়িতে থাকতে পারি না,
যায়, গুহার মধ্যে উঠতে বড় কষ্ট হয়ে যায়। ওগো নবী, হাতে হেঁচা দিয়ে দিয়ে উঠছিলাম, তবু তোমার চেহারাটা দেখার জন্য। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, বিশ্বনবী খাদিজার কবর যখন যেদিন হয়ে যায়, ওই সাহাবের বাড়ি মুখী হয়ে যায়, কেউ আর থাকে না গো। আমার নবী খাদিজার কবর থাকি যায় না। হায়রে আবু বকর মনকে ডেকে ডেকে বলে, ভাই রে, আমরা সবাই চলে আসলাম, বিশ্বনবী কেন এখনো আসে না? এখন তো চলে যাক, আল্লাহ বলে দিছে জিবরাইল যা যা রে, আমার নবী হাবিবুল্লাহ যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের পাশে থাকবে অতক্ষণ মুনকির নকির যাবে না, মুনকির নকির ফেরেশতা পর্যন্ত যাবে না। যুরকুম সুবহানাল্লাহ। কত বাবা, আল্লাহ বলছে জিবরাইল আমার হাবিবকে যে বল, যতক্ষণ পর্যন্ত নবীজি খাদিজার পাশের কবরে থাকবে অতক্ষণ পর্যন্ত মুনকির নকির ছাড়বে না। জিবরাইল আমার নবীকে বলি দে, নবীর এই ভালোবাসা খাদিজার ভিতরে থাকার জন্য, খাদিজা নবীর মধ্যে এই ভালোবাসা থাকার জন্য, জিবরাইল দে আমি মুনকির নকির সওয়াবটা আমি খাদিজার কাছ থেকে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। বাবা, আমার মতন মানুষ যদি কবরে যায়, ওখানে যদি ফেরেশতা ফুরুস করে কবরের মধ্যে মান রাব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা, এদিকে আমি প্রেসিডেন্ট ছিলাম, শুনবে কবর মান নাবিয়ুকা, না আমার বাপ প্রেসিডেন্ট ছিল, শুনবে না? শুনবে না। ও মা বলে না, আমার শুনে রাখো মা, তুমি কেন বুঝলি না রে মা? মারে জান্নাত যদি যেতে চান মা, আল্লাহ রাসূল বললো মা কি শোনো, আলমার আতিজা সাল্লাত খামসাহা, আমার নবী বললো কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বললো হাসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দা পশিদায় চলে, নবী বললো আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, স্বামীকে অন্তর দিয়ে ভালোবাসে, নবী বলো ফাকাদ কোনো মানায় আবু আবির জান্নাতির সাথ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। মা বলে না, জান্নাত যদি যেতে চান মা, তোমার এই 4টে কাম করতে হবে রে মা। 1 নম্বর নামাজ পড়তে হবে, 2 নম্বর মা রোজা করতে হবে, 3 নম্বর মা পর্দা করাটা ফরজ হয়েছে, মা নফরমান নয় সুন্নত না, নামাজ যেমন তোদের জন্য ফরজ, পর্দা করাটা অতটুকু ফরজ। মা 4 নম্বর নবী বলেন আতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে স্বামীর দিকে তাকায়া স্বামীর মোহাব্বত করবেন, স্বামীর দিকে মুস্কি হাসি দিবেন। নবী বলেন ওয়াজাউজুহা আনহা রাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে তোমার কথায় রাজি খুশি হয়ে যায়, আমার নবী বলো দেখা আল্লাহিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কন্ত বাবা কোনোদিন হাসে, মিষ্টি আও করে, তোমার তিবজা করে, কি আহার করে বাবা, কি মেজাজ দেখায়। স্বামী যদি কালে ভালে বাড়ি যায় তোমার নাই বাবা, ইস স্বামী হট মেজাজ দেখিয়ে পানি যাবার সাহস না পায়, মনটাকে মুড়িয়ে পানি ডুবি খায়, ঠিক না বিঠি? মা বলে না আমারা কেন মা তুই বুঝিস না মা, মা রে জান্নাত যদি যেতে চাস মা, হযরতে ফাতেমার মতন নারী হয়ে যা। হযরতে ফাতেমা হঠাৎ করে 2 ছেলেকে ডাকে এনে সামনে বসাইলেন, হাসান হোসেনকে সামনে বসাইয়া গল্প করতে করতে আদর করে যত্ন করে দোনো ভাই বলে মা
আজকে আমার দোনো ভাইকে এত আদর করিস কে মা? কইছে বাবা রে, তোমার নানাজি যাবা 6 মাস হল কবরে, আমিও যদি আজকে কবরে যাই কালকে তোমাকে আদর করবে বাবা। আজকে আমি তোর মা হইয়া জন্মের আদরটা জানাই। দোনো ভাইকে হযরত ফাতেমা আস্তে করে নিয়ে যে বসেয়া 2 ভাইকে পানি দিয়ে গোসল করা শুরু করে দিলেন। হাসান হোসেন বলে মা আজকে দোনো ভাইকে কেন মা তুমি গোসল করে দাও? এত মিষ্টি মিষ্টি কেন কথা বলো মা? তুমি কোনোদিন তো এইভাবে এমন করে আদর করো নাই। ফাতেমা বলছে বেটা রে সোনা, আমি তো চলে যাব কবরে, তোর নানাজি আমাকে স্বপ্নে সব বলে দিয়েছে। বেটা আজকে যদি কবরে চলে যায় কালকে তোমাকে গোসল করে দেবে, কালকে তোমাকে এমন করে কি আদর করবে রে মালিক? তোমরা আমার 2টা পুতুল, তোমরা 2টাই মালিক। আমার আব্বা কবরে চলে গেছে বিশ্ব নবী, আমিও ফাতেমা দুনিয়ায় থাকতে পারতাই না। হাসান হোসেনকে গোসল দেয় ফাতেমা। এই সময় দোনো ভাই কান্দি উলট হয়ে যায়। হযরত আলী কোথায় থাকিবা বাড়িতে আসিলেন, আসার সাথে 2 ভাই দৌড়ি দেয়া আলীকে পাঞ্জা করে ধরলেন। আব্বাজান আমার মা কেন আজকে জন্মের গোসল আমাকে করে দিলেন? আমার মা বলে আমাকে জন্মের বিদায় আদর করলেন। হযরত আলী বাড়ির কাছে দেয়া ঘরে ডাক মারলেন, ফাতেমা রে ও ফাতেমা, আমার ছেলে 2টা মালিক 2টা কি বলছো? দোনো ভাইয়ের চোখের পানি কেন বন্ধ হয় না? হযরত ফাতেমা বলছেন স্বামী গো আমি কি বললাম জানেন না? আমি ফাতেমা দুনিয়া থেকে চলিয়ে যাব, সময় হয়ে গেছে গো স্বামী। ও গো স্বামী, আমি আজকে যদি কবরের মধ্যে চলিয়ে যাই গো স্বামী, আপনি আমার স্বামী হন, আমি ফাতেমা আমাকে দিনের মধ্যে জানাজা দিবেন না? আলী বলছে কেন দেব না? ও স্বামী গো, আমি ফাতেমা এত পর্দায় পুষিতে ছিলাম, এত হাসানা ছিলাম, এই মক্কার মদিনার কত বিদিন বেঈমান কাফেররা আমার চেহারা দেখার জন্য কম চেষ্টা করে নাই। আমার চেহারা কোনো মানুষ বিগণ পুরুষ দেখতে পারে নাই। স্বামী গো, আমি ফাতেমা যদি কবরে যাই, আমার জানাজার যদি দিনের মধ্যে দাও, কত বেঈমান বিদিন নাসারারা আমার জানাজারে মুসলমানের ভেসে নিয়ে আমার জানাজারা যদি কাতার হয়ে যায়, আমাকে যদি চেহারাটাও দেখতেও না পারে, আমার লম্বা চওড়াটাও যদি একটু দেখিয়ে খারাপ কল্পনা করে ফেলায়, ফাতেমার ইজ্জত, ফাতেমার পর্দার মূল্য আল্লাহ দিবে না। কত বড় কথা বলে গেছে। আজকে আমরা মহিলারা আমার চেহারা তো দূরের কথা, আল্লাহ ইস এত সুন্দর কাপড়, এই 12 থেকে 13 হাত কাপড় খান কোন জায়গায় রাখলাম মা বলে না? নিজের চেহারাটা ইস আল্লাহ। স্বামী ছাড়া কত মহিলা আছে বাবা, দেখবেন বাজার ঘাটে গেলে চিনতে পারবেন না একটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না আমি ঠিক? মা এই চেহারা কেন, সৌন্দর্য কেন দেখনেওয়ালা তোমার স্বামী, তোমার স্বামীর কাছে তুমি কোনোদিন সাজো না, কোনোদিন তুমি যত্ন হও না, সৌন্দর্য হও না, আদর্শ কোনো ধরনের আতর গোলাপ লাগাও না। আর যখন তুমি বাইরে সফরে যাও, মার্কেটে বাজারে যাও, বন্ধন অফিসে যাও, সেলফেল গ্রুপে যাও, ইস তখন মায়ের গাছ শ্যান শুনলে মতাকা রাস্তাতেই পড়ি যান। এরকম ঠিক না আমি ঠিক? তোমার জায়গা নাই বাবা। মা বলে না কত স্বামী কত রকমের স্যানানি দেয়, কত ফেরান লাভলি মিউজিক পেটা ডুরিং ফলবা পাউটিয়ার, দেখবেন স্বামী কোনদিন স্যান পায় না, পায় ওই অফিসে যাবে ওয়াজ করি বাড়ি গেছ, বাড়ি থেকে বেরিয়ে দেখো একটা মহিলা গ্রুপ, ইপাকে একদল ইপা একদল, মুইও তো সামনে মারলুম ডিস ব্রেক, সবাই চটকে হুতুকে ডিস ব্রেক মারিলে। কারণটা কি? মুখম ভাবি করে যান গো সকালে, তোমার বিদুয়ের মানুষ, ভাই মারা যাওয়ার 12 বছর হল, এমন করি সাজেন, ভাই থাকা তো এমন তো সাজন কোনো দিন দেখো নাই। তোমার আলে মানুষ সেই খারাপ জানে, বিয়ের দিকে আমার শখ নাই, সে উল্টে ঠেলাম হয়ে দেয়।
না ভাবি, ওটা কথা কম নাই। আল্লাহ রসুল হাদিস শরীফে বলছে, ফাতেমাকে ডেকে ডেকে বিয়েরাতে এই কথাটা বলে গেছে। কেতাব খুলে দেখবেন, মা আমার আলী যখন বাড়িতে আসবে, মা আমার আলী যা আনি দিবে সুগন্ধি বস্তু, কেতাবে আছে মা তাই তুমি ব্যবহার করবা, আলীর কাছে থাকবা। আলী যদি তোমার সুগন্ধি তোমার চেহারা দেখে খুশি হয়ে যায়, আমি রসুল্লাহ স্বয়ং খুশি হয়ে যাব। সহিহ হাদিস। আজকে নিজেই আমি আমার স্বামী আমার চেহারা এই সৌন্দর্য দেখতে পারল না, যা আমার স্বামী কষ্ট করে আনি দিল, দেখলো আমার বন্ধন অফিসের স্যার, দেখলো আমার মার্কেটের মানুষ, দেখলো আমার শহরের মানুষ, ঠিক না ঠিক? একে লিপস্টিক ফিবিস্টিক আরো কত তিস্তি ওটপালি ঠোঁটপালি আরো কত পালিশ রাস্তা দিয়ে যায়। ইস, হাতে তো আমেরিকার হাত নি, কাছে তো অস্ট্রেলিয়ার কাশ। তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, একদল লাড়িয়েছে দেখবেন পথ ছাড়ি দেয় না। ভাবি তোমার জ্যাং করি যান, তোমার স্যার কয় না স্বামী আইব লাগে না, কয় না স্যার কাল করছি স্যার আমাকে এত টাকা লোন দিবেন, স্বামী আইসে লাগবে, কয় সাকাল আনলাই তো আইলে হইয়ে পড়বে। দেখছেন বাবা, মা বলে খবরদার মা। হযরতে ফাতেমাতুল জহিরা আলীকে প্রশ্ন করছে, আলী রে আমার তোর মহব্বতে স্বামী হোক, আমি যদি রাত্রি ফাতেমা মারা যাই, রাতের মধ্যে জানাজারের ব্যবস্থা করে দিবা। হযরতে ফাতেমা দুনিয়া থেকে রাত্রিকালে চলে যায়। হযরত আলীর চাচা হযরতে আবু যর গফফারিকে ডাক মারে, আলী চাচাজি গো, ও চাচা আমার স্ত্রী ফাতেমা দুনিয়া থেকে যাবে, চাচা আমার বিবির কবরটা আপনি তাড়াতাড়ি সমাধা করে দেন। হযরতে আবু যর গফফারি হযরত ফাতেমার কবরটা সাজার জন্য ওই আবু যর গফফারি কবরটা সুন্দর করিয়া সাজায়া, কবরটা সুন্দর করে খুঁড়িয়া আবু যর গফফারি কবরের পাশে কবরকে প্রশ্ন করে, কবর তুমি জানো কি এখানে কে থাকবে? হ্যাঁ কবর তুমি জানো কি এখানে থাকবে বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজা। কবর খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করিস না, নবীর বেটির সাথে বেয়াদবি করিস না। আবার বলছি কবর রে এখানে থাকবে আসাতুল্লাহ গালি, হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমা। কবর খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করিস না। আবার আবু যর বলছে, কবর তুমি কি জানো আজকে এই কবরে কি থাকবে? এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান। কবর রে হাসান হোসেনের মার সাথে বেয়াদবি দেখাস না। কবর আমি আবু যর গফফারি বলছি এখানে কি থাকবে তুমি কি জানো না? এখানে থাকবে নারীদের সর্দারানী হযরতে ফাতিমাতুল জহিরা। কবর তুমি সাবধান। ওই সময় কবর থেকে গাইবি আওয়াজ হয়ে গেছে, এমন একটা আওয়াজ আসছিল, আবু যর শিক্ষক দিস না রে, এখানে আমি কবর বলছি। সুবহানাল্লাহ। আবু যর আমি কবর নবীর বেটিকে চিনি না, আমি হযরত আলীর স্ত্রীকে চিনি না, আমি হাসান হোসেনের মাকে চিনি না রে আবু যর, মনে রাখিস আমি নবীজি আমি নারীদের সর্দারানীকে চিনি না, আমি কবর চিনি শুধু আমল। আবু যর বলে রাখিস আমি কবর বলছি রে। উনি যদি নবীর বেটি হয়, আমল যদি ভালো হয়, আমার কবরের সৎ ব্যবহার পাবে। আর যদি আমল বেটি হয়ে যায়, আবু যর ডান দিকে হাত বাম দিকে যাবে, বাম দিকে হাত ডান দিকে যাবে। এই কথা শোনার সাথে সাথে আবু যর গফফারি এমন জোরে একটা মানসিক শিক্ষা দিয়েছিল, শিক্ষা দিয়ে চলে গেছিল। ওই আবু যর জীবনে এখন সংসার করে নাই, কবরে চিন্তা করতে করতে আবু যর দুনিয়া থেকে বিদায় নিয়েছিল। বাবা আজকে আমরা মুসলমান, আজকে কবরে মানুষ বাপকে মারি দিয়ে কালকে যে দেখবেন তাস ধরি বসছে। আজকে মাকে মারি দেখবেন 3 দিন পরে দেখবেন ওই বোতল নিয়ে খাবার লাগছে, তোমার নাই বাবা। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মনে হয় আসামের জমিনে এই মদের গাঙ্গা, এই ট্যাবলেটের গ্যাং, এই তাসের গ্যাং, তাসের কোম্পানি মার্কেটে বন্ধ হয়ে যাবে। মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, তাস দোকানে বিক্রি হবে না, বহিয়া পড়ে যাবে। দেখতে পাবেন তাস একটা দোকানে বিক্রি হবে না। লঞ্চে চলে যায় মুসলমান, এত বেহেয়া 7-8টাই করে বৈঠক দেয়। আমি প্রায় লঞ্চে যাই, একটা হিন্দু মানুষও তাস খেলায় না।
আমার 17 জন 18 জন মানুষ লঞ্চ মালিকে যাই মশলা দিয়েছে, কি সুন্দর করে কিনে দিয়েছে নামাজ পড়ার মতন। আর লঞ্চে 400 থেকে 350 মুসলমান থাকে, একটা হিন্দু মানুষও তাস খেলায় না। আর মুসলমান জানে না এই 4.5 ঘন্টা লঞ্চটা পানির তলে ডুবে যেতে পারে, পারে না, না পারে। মেয়েদের তারি লঞ্চ তলে গেল, 400 টিকিট ছিল, 50টা পাইলো, আর তো পাইলো না মুসলমান, এখনো হুশ আইলো না। মা বোনের আগো বন্ধু গো, খবরদার খবরদার, এই কবরে যাবার জন্য তোরা সাধু হয়ে যাও। এই কবর তোমাকে কেউ কি চিনবে না। কবর বলছে, আবু জর রে, আবু জার, মনে রাখি শুনি সত্যি যদি নবীর বেটি হয়ে হয়, আবু জার মনে রাখলো বাবা, আমি আমার জীবনে 14 বছর পর্যন্ত বাজার ইমামতি করছিলাম, বিশখোয়া বাজার মসজিদে। বাবারে 14 বছরে কত মানুষকে মাটি দিয়েছিলাম, কত গেরি গুড়ি মানুষকে আমি নিজ হাতে মাটি দিয়েছিলাম। কোনদিন আমি কোনো কবরে নামি না, আমি কোনোদিন কবরে নামি না। আমি জানাজার ঠিক, কিন্তু 14 বছরে আমি জানাজার কত মানুষের আমি দিছিলাম। যেদিন আমার মা মারা যায়, ওই দিন আমি আমার মা কবরটা আমি দিন আমি গো, আমার বড় ভাই আমি যখন আমি নামি, আমার মা যে ওই দিন মারা যাবে আমি স্বপ্নে জানি না। 18 রমজান ছিল গো, আমি সকালবেলা স্কুলে যাব। রমজান মাসে আমার হাই স্কুল খোলা থাকে। আমাকে মা বলে স্কুল যাসি না, আমার শরীরটা বেশি ভালো না। আমি কে মা, তোর বোনগুলোকে একটু বাবা ফোন করতো। আমি জানি না মা আজকে মারা যাবে। সারাদিন বোনগুলোকে ফোন করে আনলাম, বেলা ডুবো ডুবো হয়ে যায়, ইফতারির খোলার টাইম এসে যায়। আমার পাশের বাড়ির পাশে, আমার বেড়ি বাড়িতে কাটাতার বাংলাদেশ, আমার পাশে বাংলাদেশে 2টা মসজিদ আছে। কারি 2 জন কারি 2 পাশে কোরআন তেলাওয়াত করে। ইফতারি খোলার আগে 2টা কারি তেলাওয়াত বাংলাদেশে করে। এত মিষ্টি, মা বড় সিরিয়াস হয়ে গেল। আয়রে দৌড়ি গোবিন্দ ডাক্তারের কাছে গেলাম, রোজা খোলা আগে আগে। ডাক্তার আসিয়া বলল, হুজুর স্যালাইন দিয়ে লাভ হবে না। আমার ভাইরা সবাই বোনেরা বসে গেল ইফতারি নিয়ে রে। আরে ডাক্তার কেন ঘুরে গেল রে? আমি মা মাতার সামনে বসে আছি, মা আমার দিকে তাকায়। বাংলাদেশে আজান দিল, ইন্ডিয়া আজান দিল, সবাই রোজা করলে রে। আমার বিবিটাকে বলে, তোমরা রোজা খুলবেন না। আমি বললাম, কালকে না আমার মা আমার সাথে রোজা করলো, আজকে মা কেন কোনো জ্ঞান আসে না? আমার মা আমার দিকে কেন খালি তাকে আছে? আমার বিবি আনি আমার কাছে কয়েকটা আঙ্গুর আনি দিল, খেজুর আনি দিল। ওই আঙ্গুর গুলো চিপিয়া মার মুখের মধ্যে দে। মা তুই খালি দেখিস কে, মা কথা বলিস না কা? হায় রে, আঙ্গুর চিপিয়া মার মুখে দে রে। ওই সময় দেখি আবার 2 মাল চোখের পানি দিয়ে বুক, মা পানি চোখের ছাড়ি দেয়। মা কথা বলতে পারে না, চোখের পানি ছাড়ে দিল। মসজিদে খবর হলো ইমাম আসবে না, তারা হুজুর তোমারে পড়াইতে হবে। আমি বলি গেলাম, বুবুজনকে তোরা থাকো। মা কোনো কথা বলে না, খালি ফরজ নামাজটা পড়েছি গো, ফরজ নামাজটা পড়েছি। সুন্নত মসজিদের পাশে আমার বাড়ি, চিল্লনাসি গেল বাড়িতে হাওয়াও করি। আমি বললাম, আমার মারুজা কোনো হলো নাকি রে? তোমরা একদম দাঁড়িয়ে তারা মিটে পড়ে দাও। দৌড়ে আসি এত জোরে রে,
আমার পা কেন পাবে না? আসি দেখি রে বুবুজানের বুকের মধ্যে মা, বুর বুক থেকে মাকে টানি বুকের মধ্যে নিলাম। মা তুই কি হলো মা? এখন না তারা বিপদে গেলাম। মা একটা নিঃশ্বাস দিল না, এক নিঃশ্বাসে দুনিয়া থেকে মা দিন চলে গেল। সারা রাত কেউ চতুর্দিকে আলেম আসলো, হুজুর রাতের মধ্যে মাটি দেব না, তোমার মেলা আত্মীয়। তারপরে দিন সকালবেলা 9টায় মাসরা হলো, কত আলিম পিনে দামাতি গেছিল রে। বলো না জাহাঙ্গীরও আমার রাখা দিয়েছিল ঘরে হাত থেকে। আমি জীবনের মানুষের জানাজারে পাগল হই না। আমি 14 বছর ইমামতি করছি, কোন মানুষের জানাজার আমি পাগল হই নাই। আমি যেদিন আমার মা জানাজারে দাঁড়াইলাম, বলো না জাহাঙ্গীর বলে পাগলা যাবে কান্দিস কেন? তুই নাম্বার বয়ান করি, তোর মার জানা তো তুই নিজে দিয়ে দে রে। ওই দিন জানাজার দাঁড়িয়ে কামড়ি রে, সভা করি বাড়ি আসলে মা বারবার বলে বাবা জোরে গাড়ি চলাস না। ইদ্রিস মাওলানা মারা গেল, মান্নান মাওলানা বালা জমে মারা গেছে। এই কথাটা মামা প্রতিদিন শুধরে দিছে। বাবা তুই বাড়ির থেকে কান্নাটি যাস, গাড়ি দেখি দেখি চলা। আজকে আমি কান্নাটি যাই আসি, মা মরার থেকে কোনোদিন কেউ আমাকে এই কথাটা আর শুধরায় না। বন্ধু শুনি না আল্লাহ নবী বলে জামাত আলেন সানু ইয়ানকাতানু আমার নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সদামল গুলা নেক আমল গুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। আমি যখন কবরে ওই দিন নামিলাম, আমার মার কবরে আমার বড় ভাই নামলো, আমি নামিলাম। আমি মার সিটার দিকে মাথা ধরে নামে দিলাম, নামিয়া মুখের কাপড়টা কেবলা মুখ করে দিলাম। বড় ভাই লাফ দিয়ে উঠল গো, আমি উঠতে পারি না। বড় ভাই বলে উঠিস না। আমি বলি আমার মাটা ছাড়িয়ে আমি কেমন করে উঠবো? কালকে না মা সভা করে আসলে না আমাকে ডাক্তার রাতের মধ্যে, বাবা তুমি গরম পানি খেয়ে ঘুমিয়ে যা। আমার মাকে আমি কেমন করি সারি ঘুমিয়ে যাই, আমি কেমন করে উঠি গো। এই শোনা সেই দলে এই কবরস্থানে সঙ্গ বন্ধুরে আল্লাহ নবী বলো, কোন মানুষ যদি ওই মা হারা সন্তান বাবা হারা সন্তান যদি কবরে পড়ে থাকে, আমার রাসূল বলো সাদাকাতুল জারিয়া, কোন মানুষ যদি ওই মার নামে বাবার নামে সাদকা জারিয়া করি দান খয়রাত করে, ওই মা বাবার আমলটা কবরে বন্ধ হবে না। আজকে পঞ্চম পোকা লাগির জমিনের বাবা, আজকে আমি শুনতে চাই বাপ আমার গো, আমার পরে 2 জন বক্তা আছে বাবা, আমি এখনই চলে যাব। আব্বারে কার কার মা নাই বাবা নাই গো, কবরের মধ্যে কবরস্থানে শুয়ে আছে, কারো বাড়ির সামনে শুয়ে আছে, কারো বাস বাগানে শুয়ে আছে, কারো ডিগ্রি পারে শুয়ে আছে, কারো বাড়ির পিছনে শুয়ে আছে, কারো বাসের তলে মা বাবা শুয়ে আছে। সেই বাবাটা হাত তুলে দেখাবেন, হুজুর আমার মা নাই, আমি কালকে বহু দূর মানিকেশ্বর বাজারে সভা করতে যাব, আমি দোয়া করে যাব গো, কার কার মা নাই বাবা নাই কবরে শুয়ে আছে। সেই মাটার জন্য আমি 5টা বাবার নামে দোয়া করতে চাই গো, এই পোকা লাগি কবরস্থান হোসানিয়ার জন্য। আসেন গো 5,000 টাকা করি কোন বন্ধু যদি একটা পাবে, যদি সর্বপ্রথম একটা নাম যদি লিখে দিতে পারে, হুজুর আমার মা নাই আমার আব্বা নাই, হুজুর আমার দাদা নাই দাদি নাই, আমি 5,000 টাকা এই কবরস্থানের জন্য হুজুর আমি ওয়াদা দিয়ে গেলাম, আমার মা আমার বাবার কবর যাতে জান্নাত বাগান হয়ে থাকে। আমার রাসূল বলল সাদাকাতুল জারিয়া। আছে কোন বাপ, একটা বাপ
5,000 টাকা আমি 5টা বাবার নাম চাচ্ছিলাম। একটা বাপ যদি আসেন 5,000 টাকা এই কবরস্থানে তোর মাটার জন্যে, তো নিজস্ব ব্যাংকে কত বানাইছো, ছেলের জন্য ব্যাংকে অ্যাকাউন্ট বানাইছো, বিবির জন্য ব্যাংকের অ্যাকাউন্ট বানাইছো, নিজস্ব লাইফের জন্য অ্যাকাউন্ট ব্যাংক বানিয়ে নিচ্ছ, অ্যাকাউন্ট নম্বর বানিয়ে নিয়েছো। তোর মা কবরে চলে গেছে, তোর বাপ কবরে চলে গেছে, সে মা বাপটার নামে অ্যাকাউন্টে কিছু আল্লাহ নবীর ঘরে আজকে কবরস্থানের জন্য একটা বাপ যদি বলে, একটা মা বোন যদি বলে, হুজুর আমি আমার স্বামীর জন্য, হুজুর আমার স্বামী নাই, হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, আমি 5,000 টাকা আজকে এই কবরস্থানের জন্য আমি ওয়াদা করি গেলাম। একটা বাবার কাছে আমি ওয়াদা চাই, আমি মোলাকাত করে যাব। আমার পরবর্তী বক্তা আরও 2টা আছে, আসতেছেন ইনশাল্লাহ। আসুন কোন বাপটা আছেন 5,000 টাকা একটা বাপ যদি আমার কাছে মোলাকাত করেন, হুজুর আমি 5,000 টাকা আজকে দিতে না পারি, হুজুর এই কবরস্থানের জন্য হুজুর আমি আমার দাদার নামে দাদির নামে আমি একটা ওয়াদা দিয়ে গেলাম। রাসূল বলছে সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারি হিসেবে নবীর আল কবরস্থানে দান করে যাবে, সেই কবরস্থানে কবরবাসীরা খুব সুখে শান্তিতে থাকবে। রাসূল বলছে পৃথিবীতে সব আমল বন্ধ হবে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আছে কোন বাপজন আমার একটা বাপ যদি বলেন, হুজুর আমি 5,000 টাকা এই কবরস্থানের জন্য আমার বাবার নামে দাদার নামে দাদির নামে আমি সাদকা হিসেবে ওয়াদা দিয়ে গেলাম, একটা হাত যদি দেখাতে পারেন আমার সাথে আসি মোলাকাত করতে পারেন, আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন এই হোসেনিয়া কবরস্থানের খাতার মধ্যে, আমি আফসার আলী সাহেব দোয়া করে যাবো ইনশাল্লাহ। একজন বাপ, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদার, এলাকার চাকরিওয়ালা বাবা, এলাকার সার্ভিসম্যান বাবা, 5,000 টাকা। কি নাম বাবা? আফজাল হোসেন। এদিকে এসো। মা বাবা আছে? আছে ইনশাআল্লাহ। মা বাবা আছে? 5,000। আফজাল হোসেন এলা এলা নগদ। আরে মাওলা দেখে রে তাকাইয়া, আফজাল হোসেনের মা বাবা আছে বাঁচিয়া, আল্লাহ ফোন পে নগদ দে 5,000 টাকা বুঝিয়া। সবে একটু হাত তোলো তার নামে আল্লাহ হবে। ও ঘমলা দেখে রে তাকাইয়া, আফজাল হোসেন এত সুন্দর নাম, 5,000 টাকা বলি মোলা ফোন পে জমা দেয় কমিটির খাতায়, আল্লাহ মোবাইলে জমা করে এই কবরস্থানে লাগিয়া, আল্লাহ মেরে কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আসুন আফজাল হোসেন ভাই 5,000 টাকা ফোন পে দিয়ে কবরস্থানে অ্যাকাউন্টে জমা দিয়ে দিল। আর একটা বাবা শোন, আফজাল হোসেন ভাইয়ের মতন করি আর একটা বাবা 5,000 টাকা, 4,000 টাকা, 1,000 টাকা ইনশাআল্লাহ। তোমার নাম কি? আমির হোসেন। আমির হোসেন বাবা 5,000 টাকা দান করলেন। আমির হোসেন 1,000 ক্যাশ দিলেন আর 4,000 টাকা আল্লাহ কবরস্থানে খাতায় নাকি রাখলেন। ও ঘুমল আল্লাহ দেখে রে তাকায়া, আমির হোসেন 5,000 টাকা দেয় এই কবরস্থানের লাগিয়া, নির্মলা কবুল করিয়া। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাইক তাকবীর। আসুন আমার 2জন বাবা হয়ে গেল, আফজাল হোসেন আমির হোসেন, 2জনে 10,000 টাকা দিয়ে দিলেন। আসুন বাবা 3 নম্বর বাবাটা কি আছে? আমি 5টা নামের কথা বলছিলাম। আসুন 3 নম্বরটা বাবা আসেন, আজকে দিতে না পারেন খাতায় কবরস্থানে হোসেনিয়া কবরস্থানে খাতায় নাম লিখে দিয়ে যান। আমার শফিউল মোল্লা সাহেব, আমার হেডমাস্টার সাহেব আপনার অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার সহ লিখে রাখবে ইনশাআল্লাহ। আসুন আর 3 নম্বর বাবাটা আসুন, কে আছেন? 3 ভাই আসো বাবা, আসো আসো। কি নাম বাবা? হ্যাঁ
সামাদ মা বাবা আছে 1000 টাকা দিব আমি করে দিল ইনশাআল্লাহ। সামাদ আলী 1000 টাকা দিলে পরে দিবে ইনশাআল্লাহ। কি রাখো আল্লাহ সামাদ আলী দিল আল্লাহ 1000 টাকা নেরে মালা কবুল করি। আসুন বাবা 5000 টাকার একটা বাবা আছেন 3 নম্বর বাপটা কেন আছেন বাবা আজকের মজমার মধ্যে 2 জন বাবা দিয়েছে। আসুন আর একটা বাপ 3 নম্বর বাপটা যারা আছেন আমি দোয়া করি যাব বাবা। আমি অল্প সময়ের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আসুন 3 নম্বর বাবাটা মা হারা বাবা হারা সন্তান হিসেবে 3 নম্বর বাপটা আসুন একটা বাবা মা হারা সন্তান দাদা হারা দাদি হারা নাতি হিসেবে। আর 3 নম্বর বাবাটা আব্বা কত টাকা অ্যাকাউন্টে চলে গেছে কত টাকা ব্যবসা বাণিজ্য লস হয়ে গেছে আপনার মা বাবার জন্যে শান্তিতে কবরে রাখার জন্যে আমার 5,000 টাকা একটা বাবা আমি নাম শুনতে চাই। কি নাম বাবা? মোহাম্মদ উমর আলী। কত বা 1000 টাকা আল্লাহ মোহাম্মদ উমর আলী বাবা আল্লাহ 1000 টাকা দিবে আল্লাহ বাবারে 5000 দিতে পারেন না কষ্ট হয় 2,500 টাকা করে যদি 5টা বাবা হয় এই কবরস্থান কোনদিন গরিব হলে থাকবে না। 5,000 দিতে কষ্ট হয় বাবা 2,500 টাকা গো একটা বাপ 5 নম্বরের মধ্যে এই 2,500 টাকার একটা নাম আমি শুনি দোয়া করতে চাই। আছে গো আজকে পোকা লাগিতে এই খারবাড়ি জমিনে 5ম খণ্ড পোকা লাগি হুসেনিয়া কবরস্থানের 1ম নম্বর 2,500 টাকার কোন বান্দাটা মা বাবার নামে সদকা দিয়ে যাবে দানকারীর দানো আল্লাহ করি নিও রেজিস্টার দানের বদলে মৌলা বানাইও ইমানদার। আসুন আমার মা বলে না আমার আম্মারা ও বাপ 2,500 টাকা একটা নাম শুনিয়ে তো করতে চাই। আসো গো যুবক বন্ধু 5,000 করে 2 জন দেবেন 2,500 টাকা আমি একটা নাম শুনতে চাই। এলাকার কত বন্ধু আছে গো কত টাকা কত দিয়ে ব্যবসায় লস হয়ে যায় মা বাবা তুমি সদকাতে কোনোদিন বন্ধ হবে না। আমার নবী বলছে পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন 3টা আমল কবরবাসীর বন্ধ হবে না। আব্বা বসুন যাই দিবেন না নাই উঠবেন না জোর করব না সবার আচরণ নষ্ট করবেন না আপনারা খুশি মনে দিবেন নাচবেন বসে থাকবেন। পরবর্তী আরো 2টা বক্তা আছে আচরণ নষ্ট করবেন না সবার নষ্ট করবেন না। আব্বা আসুন কত বা কি নাম্বার কত 2,500 আল্লাহ আখিরুদ্দিন বাবা 2,500 টাকা নাই থাকবেন আস্তে করে নাই থাকবেন। দানকারী কি জিন্দাবাদ দানকারী কি আখিরুদ্দিন সাহেব দানকারী কি দেখ মালা তাকাইয়া আখিরুদ্দিন সাহেব আল্লাহ হোসেনি আমার কবরস্থানে দান করে যায় আল্লাহ তার বাপ মানো লাগিয়ে নেরে মালা কবুল করিয়ে। আসুন আখিরুদ্দিন চাষাজির মতন করি আর একটা বাপ আর একটা শোনা এত হাজার হাজার বান্দার জন্য আর একটা বাপ যদি আমি নাম শুনতে পাই খুশি হয়ে যাব। আসুন বাবা এই খেরবাড়িতে এই পোকা লাগিতে বহুত আল্লাহওয়ালা বহুত মালদার বান্দা আছে। এই কবরস্থানকে আবার আজকে এক ভাই কবরে চলে গেল আজকে আমার তাওয়ার বেটা ভাই আরে কালকে নামাজ পড়ছিল পরশুদিন নামাজ পড়ছিল মসজিদে যে নামাজ পড়ে আজকে এই কবরে এই রাতের 12টা পর্যন্ত শুয়ে আছে। আজকে কবরস্থান ওনার বাড়ির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে। আল্লাহ ওই কবরস্থানের পাশে কোনো বাড়ি নেই বাবরে আজকে কেউ ওই কবরের পাশে কেউ নাই। কবরস্থানে লাইট লাগাইছিলাম আজকে গোটায় ভই হয়ে আছে। আরশাদ আলী কত বাবা 500 টাকা দেবেন। আরশাদ আলী বাবা 500 টাকা দিচ্ছে। আসুন আসুন বাবা 2,500 টাকা আর একটা বাবা নাম শুনে দোয়া করতে চাই 2,500 টাকা আছে কোনো বাবা
দেখে মৌলা তাকাইয়া, দেখে মৌলা তাকাইয়া তোর বান্দা 2,500 টাকা দেয় এই কবরস্থানের লাগিয়া, 5,000 কোটি টাকা দেয় এই কবরস্থানের লাগিয়া। বাবা 2টা 5,000 পাচ্ছি আর 2টা 2,500 পেলে খুশি হব। একজন বাবা দিয়ে বুড়ে মানুষ দিয়েছে 2,500 টাকা, আর একটা বাবা যদি 2,500 টাকা না দেন আজকে নামটা কমে লিখে দিয়ে যান। এই নাম বাবা 2.5 দেব, পরে দিয়ে 2,000, আস্তে আস্তে দিস। ঠিক আছে, হাত ধরবা। মা বাবা আছে? মা বাবা আছে? আলী হোসেন রে আল্লাহ 2,500 টাকা দেয়, 500 টাকা নগদ দেয়। নাই থাকবে